ভাস্কর্য নাকি মূর্তি, কোনটা ঠিক নাকি কোনোটাই ঠিক নেই, এই ধূম্রজাল নিরসন করতেই আজকের ভিডিও। আশা করছি শেষ পর্যন্ত থাকবেন। ভাস্কর্য শব্দটা এসেছে ভাস্কর থেকে। ভাস্কর, ভাস যোগ কর, অর্থাৎ যা আলো দেয় তাকে ভাস্কর বলে। এজন্য সূর্যের সমার্থক শব্দ ভাস্কর। এখানে আলো জ্ঞান অর্থেও ব্যবহৃত হয়, সে হিসেবে যা জ্ঞান দেয় তাকেই ভাস্কর বলে। ভাস্কর্য হচ্ছে ওই জিনিস যার মাধ্যমে কোনো শিল্পী কোনো বিমূর্ত ধারণাকে মূর্তিমান করে, অর্থাৎ কোনো মূর্তি থাকবে যাকে দেখে হয়তো কোনো ইতিহাস বা ঘটনার কথা মনে পড়বে, অর্থাৎ মূর্তিটি কোনো নির্দিষ্ট মেসেজ বহন করবে বা জ্ঞান দিবে। তাহলে কি দাঁড়ালো? যিনি কোনো বিমূর্ত ধারণাকে ইট, কাঠ বা পাথর দিয়ে মূর্ত করেন তাকেই ভাস্কর বলে। এবং ভাস্কর্য হচ্ছে ওই মূর্তি যা কোনো নির্দিষ্ট মেসেজ বহন করে। ভাস্কর্য অর্থটি ভালো করে যদি বুঝে আসে তাহলে আমাদের ভাস্কর্য মূর্তি নিয়ে যে ধূম্রজাল সৃষ্টি করা হয়েছে সেটি সহজেই নিরসন করা সম্ভব হবে। ভাস্কর্যের কাজ হলো অন্তরের কোনো বাসনা বা চেতনাকে দৃশ্যায়িত করা। যদি সেই দৃশ্যায়িত করা বস্তুটি প্রাণীর মূর্তির সাদৃশ্য নেয় তাহলে সেটি ভাস্কর্য হবার সাথে সাথে মূর্তি হয়ে যাবে। আর যদি প্রাণীর দৃশ্য প্রকাশ না করে তাহলে সেটি ভাস্কর্যই থেকে যাবে। যেমন পতাকার ভাস্কর্য নির্মাণ, গাছ, মিনার, জাতীয় ফল, কাঁঠাল, আম ইত্যাদির ভাস্কর্য, এসব শুধুই ভাস্কর্য। কিন্তু যখন ভাস্কর্যের চিত্রটি ব্যক্তি বা প্রাণীর ছবি প্রকাশ করে তখন সেটি আর শুধু ভাস্কর্য থাকে না, মূর্তিও হয়ে যায়। তো ইসলাম প্রাণী ছাড়া অন্য কিছুর ভাস্কর্যকে নিষিদ্ধ করে না। তাই পতাকা, কাঁঠাল, আম ইত্যাদির ভাস্কর্য নির্মাণকে হারাম বলার সুযোগ নেই। কিন্তু যদি ভাস্কর্য মূর্তির রূপ পরিগ্রহ করে সেই মূর্তি কিছুতেই গ্রহণযোগ্য নয়। ইসলাম এসেছে মূর্তি উৎখাত করার জন্য। মূর্তির মাধ্যমে ঠুনকো হাস্যকর আবেগ প্রকাশ করত মক্কার মুশরিকরা। সেসব ভাস্কর্যরূপী মূর্তিগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ভেঙেছেন। কোরআনের অসংখ্য আয়াত ও হাদিসে রাসূল এসব ভাস্কর্যরূপী মূর্তির বিরুদ্ধে এসেছে। বর্তমানে ন্যায়ের প্রতীকের নামে কাল্পনিক গ্রিক দেবীর ভাস্কর্য মূর্তি বানানো হচ্ছে। ঠিক একইভাবে মুশরিকরা পূর্বসূরি আল্লাহর অলি ওয়াদ, সুওয়াক, ইয়াগুস, ইয়াউক ও নাসর নামক বনী ইসরায়েলের প্রসিদ্ধ আল্লাহর অলিদের নামে ভাস্কর্য মূর্তি বানিয়েছিল। ওয়াদ, সুওয়াক, ইয়াগুস, ইয়াউক ও নাসর নাম্নী ভাস্কর্যগুলো কোনো কাল্পনিক ব্যক্তি ছিলেন না, তারা সবাই বনী ইসরায়েলের অলি ছিলেন। তাদের স্মরণে পরবর্তীতে তাদের নামে ভাস্কর্য তথা মূর্তি নির্মাণ করা হয়। হাদিসের ভাষ্য দেখুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে প্রতিমার পূজা নূহ আলাইহিস সালামের কওমের মাঝে চালু ছিল, পরবর্তী সময়ে আরবদের মাঝেও তার পূজা প্রচলিত হয়েছিল। ওয়াদ দুমাতুল জান্দাল নামক জায়গার কালব গোত্রের একটি দেবমূর্তি, সুআ হলো হুজাইল গোত্রের একটি দেবমূর্তি এবং ইয়াগুস ছিল মুরাদ গোত্রের। অবশ্য পরবর্তীতে তা গাতিফ গোত্রের হয়ে যায়। এর আস্তানা ছিল কওমে সাবার নিকটবর্তী জাউফ নামক স্থান। ইয়াউক ছিল হামাদান গোত্রের দেবমূর্তি। নাসর ছিল জুলকালা গোত্রের হিমিয়ার শাখার মূর্তি। নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের কতিপয় নেক লোকের নাম নাসর ছিল। তারা মারা গেলে শয়তান তাদের কওমের লোকদের অন্তরে একথা ঢেলে দিল যে তারা যেখানে বসে মাজলিস করত সেখানে তোমরা কতিপয় মূর্তি স্থাপন করো এবং ওই সমস্ত পুণ্যবান লোকের নামেই এগুলো নামকরণ করো। কাজেই তারা তাই করলো, কিন্তু তখন ওইসব মূর্তির পূজা করা হতো না। তবে মূর্তি স্থাপনকারী লোকগুলো মারা গেলে এবং মূর্তিগুলোর ব্যাপারে সত্যিকারের জ্ঞান বিলুপ্ত হলে লোকজন তাদের পূজা আরম্ভ করে দেয়। উপরোক্ত হাদিস পরিষ্কার প্রমাণ করছে যে মুশরিকরা মূলত তাদের পূর্ববর্তী আল্লাহর ওলিদের স্মরণে তাদের ভাস্কর্য মূর্তি নির্মাণ করেছিল। নির্মাণকালে এগুলোর পূজা করার জন্য কিন্তু সেসব ভাস্কর্য তথা মূর্তি নির্মাণ করেনি, কেবলই শরণার্থে এবং ভক্তি শ্রদ্ধার জন্যই তা নির্মাণ করা হয়েছিল। ঠিক একই কাজ বর্তমানে ভাস্কর্য পূজারীরা করছে চেতনা ফেরি করার নামে। আল্লাহ তাআলা ভাস্কর্যের নামে মূর্তি নির্মাণের কুফরি কাজ থেকে দেশ ও জাতিকে হেফাজত করুন।